নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। রাঁধুনিতে কিন্তু শুরু হয়ে গেছে ফোড়নের জাল। গোটা সপ্তাহ ধরে আমরা শিখে নিচ্ছি ছোট্ট ছোট্ট ফোড়ন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি। সেই রকমই দুটো রান্না শেখাতে আজকে বেলঘড়িয়া নিমতা থেকে চলে এসেছে সোফিয়াদি। সোফিয়াদিকে ডেকে নি। সোফিয়াদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। আজকে এখানে আসতে পেরে ভীষণ ভীষণ আনন্দিত। একদম থ্যাংক ইউ সো মাচ। তুমি কি অডিশন দিয়ে এসেছো? হ্যাঁ, আমি খড়দাতে অডিশন দিয়েছি এবং অনেক জনের পিছনে লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েছি। আজকে সেটা সার্থক হয়েছে, খুব ভালো লেগেছে। কি নিয়ে এসেছিলে তুমি অডিশনে? আমি পনিরের একটা রেসিপি করে নিয়ে এসেছিলাম। তুমি কি শেখাবে আজকে আমাদের? আমি শেখাবো তাওয়া ফ্রাই গুড়জালি। তাওয়া ফ্রাই গুড়জালি শেখাতে কি কি উপকরণ লাগে আমরা একবার দেখি। তাওয়া ফ্রাই গুড়জালি মাছ, নুন, সাদা তেল, ঘি, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, চিনি। প্রথমে আমরা একটু হাতটা ভালো করে স্যানিটাইজ করে নিই, কারণ আয়ুষ শক্তি কিন্তু আমাদের এই প্রত্যেক দিন রাঁধুনির হেসেলকে স্যানিটাইজ করে দেয়। আর প্রত্যেক পর্বের শেষে আমাদের রাঁধুনিদের জন্য থাকে আয়ুষ শক্তির তরফ থেকে একটা করে ফিনাইল। প্রথমে আমি গুড়জালি মাছগুলোকে ট্রেতে নিলাম। ঠিক আছে, নিয়ে তুমি বলো কি কি লাগবে, আমি তোমাকে হেল্প করব। অল্প একটু নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। হ্যাঁ, আর একটু কম দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার কি করতে হবে বলো? এবার একটু রিফাইন তেল দিতে হবে। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। আর তেল দেবো না? এবার একটুখানি ঘি আমি যোগ করব এর সাথে। বেশ, আমি স্পুন দিয়ে দিই। হ্যাঁ, পুরোটা তো ঘি লাগবে না? হালকা করে স্পুন দিয়ে দাও। স্পুন, হ্যাঁ, আর একটু দিলেই হবে। ব্যাস, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এরপর এর সাথে আমি যোগ করব একটু গোটা জিরে, এবার দেব গোটা তেজপাতা। আচ্ছা, দুটো দিলেই হবে। বেশ। হ্যাঁ, একটু কমিয়ে দিলে হয়, জিরেটা যদি পুড়ে যায়। হ্যাঁ, একটু কমিয়ে দাও। তুমি কি চাইছো বলো? আমি এবার গোটা গরম মশলা দেবে তো? আমি তোমার এদিকে দিয়ে দিচ্ছি, এটা করো। হ্যাঁ, ঠিক আছে। রান্না করতে করতে আমাকে একটু বলো, বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে আর হাজবেন্ড আছে। আচ্ছা, একদম। তুমি বাড়ি মানে নিমতার ওখানেই তো তোমার নিজের বাড়ি? নিজের বাড়ি, একদম। আর বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, কাছাকাছি, একটা স্টেশন মাঝখানে। হ্যাঁ। হোম মেকার নাকি কোনো কাজ? না, আমি প্রাইভেট টিউটর 9, 10, 11, 12 ডিগ্রি কোর্স আর্টস গ্রুপ পড়াই। বাহ, বহু বছর। হ্যাঁ, বাহ, অনেক দিন বলছো। অনেক দিন। আর একটু আধটু গানও শেখাই। কত বছর ধরে গান শেখাও? গানটা মোটামুটি হয়তো 8-10 বছর। আর পড়ানোটা আমার প্রায় 15-16 বছর। মানে বিয়ের পর থেকে না বিয়ের আগে? বিয়ের পর থেকেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি মাছগুলো কি দেবো? দিয়ে দাও পর। বিয়ে কত বছর হলো তোমার? বিয়ে অনেক বছর, তাও 92-তে বিয়ে হয়েছে। তাও 27-28 বছর হয়ে গেল, 27 বছর হয়ে গেল। ছেলেও বড় হয়ে গেল। তাহলে 25 বছর নিশ্চয়ই সেলিব্রেট করা হয়েছে। হ্যাঁ, ঘরোয়া ভাবে করা হয়েছে। সেখানে কি স্টুডেন্টরা এসেছিল? হ্যাঁ, অবশ্যই। স্টুডেন্ট আমার সব সময় থাকে, সব কিছুতে। আমার জন্মদিন, আমার যে কোনো অনুষ্ঠান, হ্যাঁ, সবকিছুতেই ওরা থাকে। মানে বার্থ মান্থ কোনটা তোমার? আমার হচ্ছে 16 ডিসেম্বর। 16th ডিসেম্বর। 16 ডিসেম্বর মানে শীতকালে। শীতকালে, সেই জন্য খুব আনন্দটা খুব জমজমাট হয়। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমি একটু দেবো আদা বাটা, রসুন, পেঁয়াজ। এর মধ্যেই দেবে? হ্যাঁ, এর মধ্যেই দিয়ে দাও। আমরা কিন্তু সচরাচর ফোড়ন দিয়ে বিভিন্ন রকমের তরকারি, কারি, এই ধরনের আইটেম শিখি, কিন্তু এই প্রথমবার আমরা শিখছি মাছের প্রিপারেশন, গুড়জালি মাছের, কিন্তু সেটা স্ন্যাক্স আইটেম। মজাদার কিন্তু। এইটা কি আমরা ওই সন্ধ্যেবেলায় চায়ের সাথে হালকা করে খেতে পারি, তাই তো? ওই রকম ধরনের খুব ভালো। বা আমরা একটু পার্টিতে যদি এরকম ধরনের কোন একটা কিটি পার্টি হয় বাড়িতে, তখনও এই ধরনের এই রেসিপিটা আমরা ট্রাই করতে পারবো। খুব ভালো লাগবে এবং খুব চটপটে হয়ে যায়। এবার কি করব বলো? এবার একটুখানি ঢাকা দিতে হবে। একটুখানি চিনি দিলে কি হয়, এর টেস্টটা একটু আলাদা। হাত দিয়ে দিতে। আচ্ছা, দেব।
একটুখানি চিনি দিলে না কালারটাও একটু লালটে লালটে হয়, আর টেস্টটাও কি একটু নুন হয়। পড়বে না, মানে হ্যাঁ, নুন একটুখানি দেব, নুন হ্যাঁ পড়বে, নুনটা একটুখানি দেব আমি। দাও না, আচ্ছা হ্যাঁ তোমারই তো হেসে, তুমি দেবে না তো কে দেবে? ঠিক আছে ঠিক আছে, এবার একটুখানি কমিয়ে হালকা করে একটু ঢাকা আমি দিতে একদম হবে। সিম করে হ্যাঁ দিয়েছি। সিম করে একটু ঢাকা দিতে হবে। ঠিক আছে, ঠিক। গন্ধটা কিন্তু সত্যি খুব ভালো বেরোচ্ছে। ভালো লাগছে? আচ্ছা, আর কি কিছু অ্যাড অন হ্যাঁ হবে? একটুখানি নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলে খুব ভালো লাগবে। আর কেউ যদি একটু কাঁচা লঙ্কা দিতে ইচ্ছা হয় যে তাও দিতে পারে, সেটা আবার তো না যার দিলেও যার পারে। হ্যাঁ, না ঝালের দিলেও হয়, ঝালের উপর। যদি কেউ বেশি ঝাল খায় তাহলে একটু দিতে পারে। আর যখন ম্যারিনেট তুমি করছো তখনও তো চাইলে তুমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে লঙ্কা পারো, গুঁড়ো তাই তো? আজকাল অনেকে কি হয় লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করে, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটাই বলি। ম্যারিনেটের সময় কাঁচা লঙ্কাটা হ্যাঁ দেওয়া সেটাও যায় তো? দেওয়া যায়, সেটাও একটু গ্রেট বেটে করে নিয়ে, একটু গ্রেট করে বা হ্যাঁ, বেটে নিয়ে তাতে দিলে গায়ে আর লেগে গন্ধটাও থাকলেও খুব সুন্দর হ্যাঁ, লাগে, হ্যাঁ, কাঁচা হ্যাঁ, লঙ্কার হ্যাঁ, গন্ধটা। হ্যাঁ রান্না বান্না কার কাছে শেখা হয়েছে? কারোর কাছে না, আমি একা একা খুব এটা থেকে ওটা, ওটা থেকে এটা নানা রকম ভাবে করে থাকি। আর ছেলে খুব ভোজন রসিক, যার জন্য বিভিন্ন রকম ভাবে করে থাকি। কিন্তু এখন আবার জিম করে বলে পুরো ডায়েটই আলাদা, এইসব রান্না আর খায় না সব। ছেলের নাম কি? ছেলের নাম কৌস্তব দেওয়ানজি। কৌস্তব দেওয়ানজি, হ্যাঁ। ও আপনার TCS এ আছে এখন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ও এখন পুরো জিম করে বলে ও আর ঘরে রান্নাগুলো পুরো তাহলে তো আলাদা। ছেলেকে নিয়ে সাংঘাতিক প্রাউড ফিল করছে। হ্যাঁ একদম। আর ও খুব ভালো গিটারও বাজায়, ফলে ও বাবা। আমাদের যুগলবন্দিটাও খুব ভালো হয়। বাহ, দারুণ। একদম, তাহলে তো একদম। মা ছেলের সাংঘাতিক ভালো একটা bonding, হ্যাঁ। গানের আসর বসে। একদম, হ্যাঁ রোজই প্রায় রাত্রিবেলা। মাছটা হতে হতে আরেকটু বোধহয় হবে, হতে হতে একটা গান শোনাও না। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, दो पल के जीवन की एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, एक प्यार का नगमा। এবার আমরা গ্রিল প্যানের ঢাকাটা খুলি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার কি দেওয়া হবে বলো? ধনেপাতা? ধনেপাতা আমি দিই? আচ্ছা তুমি দাও। সত্যি কিন্তু তুমি কিন্তু খুব মিষ্টি। থ্যাংক ইউ। মিষ্টি করে কথা, এই কারণে বোধহয় স্টুডেন্টরা এত প্রিয়, তাই না? একদম, স্টুডেন্টরা খুব ভালোবাসে। খুব বকো না ভালোবাসে। নিশ্চয়ই স্টুডেন্ট? না না বকি না, স্টুডেন্টরাও মনে হয়। খুব ভালো, ওরাও খুব ভালো। দেখে দুষ্টু স্টুডেন্ট তো নিশ্চয়ই পাও, যারা একটুখানি আসলে দুষ্টুমি কি করে। ওরা তো একটু বড় হয়ে যায়, 9, 10, 11, 12, ওই জন্য সেই অতটা দুষ্টুমিটা দুষ্টুমি অতটা করে কিন্তু না। আমি কিন্তু 9, 10 এ ভীষণ দুষ্টুমি করতাম। ছিলে? আচ্ছা প্রচন্ড। সেটা আমি তুমি এমনিতেই এখনো- খুব দুষ্টু। এখন একটু চঞ্চল দেখে মনে হচ্ছে, বাচ্চাদের মতো আছে একদম। তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ। এবার আমরা কি শিখবো বলো? এবার আমরা শিখবো গন্ধরাজ তেলাপিয়া। গন্ধরাজ তেলাপিয়া? মানে তেলাপিয়া মাছের ঝোলটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে, ও সেই আচ্ছা। রহস্যটাই এবার আমি তার দেখাবো। মানে এখানে গন্ধরাজ লেবু টেবু তো কিছু দেখতে পাচ্ছি না, সেটার মানে সেই গন্ধটা আমি এই রাঁধুনি বাটা থেকে পাবো। ও এটা আমি আবিষ্কার করেছি। থাক, এটা একটু সাসপেন্সে থাক Okay. আমাদের রাঁধুনিদের জন্য। একদম। এইবার দেখে নেব গন্ধরাজ তেলাপিয়া করতে কি কি উপকরণ লাগে। গন্ধরাজ তেলাপিয়া, নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছ, সর্ষের তেল, রাঁধুনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, টমেটো, আদা বাটা, রাঁধুনি বাটা, চিনি। ফার্স্টে কি করব? ফার্স্টে মাছগুলোকে নুন হলুদ ম্যারিনেট করে রাখলাম, বেশ। এবার ওগুলোকে একটু তেলে ভাজবো। তাহলে আমি কি দুটো ফ্রাইং প্যানে তেল দেবো? না, একটাতে মাছ ভাজি আর একটাতে আমি মশলাটা রেডি করি। বেশ, তাহলে তুমি ঠিক আছে। কোনটাতে মাছ ভাজবে? এটা এটাতে? মাছ ভাজি। হ্যাঁ, রিফাইন তেল। কি তেল দেবো আমরা? সর্ষের তেল। সর্ষের তেল। বেশ ঝাঁঝালো গন্ধ ছাড়বে, ভালো লাগবে। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার্ড অয়েল। এতে রয়েছে মুপা আলা ওমেগা 3 এবং ভিটামিন ডি, যা আমাদের বোন হেলথকে স্ট্রং করে। তেল তো দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই মাছটা দিয়ে দেবো, আর ওটাতেও একটু তেল দিয়ে। হ্যাঁ, অল্প দিয়ে দিই। হ্যাঁ, অল্প দিয়ে দেবো। তুমি মাছটা ভাজবে, আমি হ্যাঁ, তার সাথে ঠিক মশলাটা। আছে। এইটুকু হ্যাঁ। তেল নাকি আর লাগবে? আর একটু লাগবে। হ্যাঁ ব্যাস ঠিক আছে।
জীবনে প্রথমবার কি রান্না করেছিলে এবং সেটা কোন বয়সে, বিয়ের আগে নাকি বিয়ের পরে? বিয়ের আগে করেছিলে? হ্যাঁ, আলু ভাজা। কিন্তু দুঃখের বিষয় সেই আলুটা আর গোটা ছিল না, একদম মানে কি বলবো। আর হ্যাঁ, ভর্তা হয়ে গেছিল। আর বিয়েটাও তো খুব অল্প বয়সী হয়, তখন লেখাপড়া করতে করতেই বিয়ে। তো বিয়ের পরে যে ভেটকি মাছ হয়, জানতাম না যে ভেটকি মাছটাকে ভাজতে কিভাবে হয়। যখন ঝোল হলো, মাছগুলো একটু আলুর মতো পুরো ছোট 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 পিস হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার তুমি মাছটা দিয়ে দাও। একটু কমিয়ে দাও এই তেলটাকে। হ্যাঁ, আমি দুটোই একটু একটু কমিয়ে দিলাম। আর তুমি আমাকে বলো কি কি মশলা দিতে হবে। ওটা প্রথমে একটু রাঁধুনি দিতে হবে। হ্যাঁ, কতটা দেবো বলো? দিয়ে দাও অল্প। তাহলে কি এটাই সেই ফোড়ন? সেটাই। হ্যাঁ, না সেটা বাটা আছে। আচ্ছা, এটা কি? এটাও রাঁধুনি গোটা। এতটা দিই? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। আর তাহলে এটাই তো ফোড়ন? হ্যাঁ, এটাও ফোড়ন। আচ্ছা, এইটাই কি সেই জাদু? জাদু দেখো, আর দেবো নাকি এইটুকু ঠিক আছে? এইটুকুই ঠিক আছে। এরপরে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দাও। পেঁয়াজটা দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। দিয়ে এবার লঙ্কা কুচিটাও দিয়ে দাও, একসাথে ভাজা হবে। আমার মনে হয় তুমি এটা নাও তো, তোমার অসুবিধা হচ্ছে। আচ্ছা, তুমি কি জামদানি পরেছো? দেখে তো মনে হচ্ছে এটা জামদানি। এটা কি ঢাকার? বাংলাদেশ থেকে? ঢাকার একটা আছে, এটা কলকাতারই। হ্যাঁ, টাকাটা কি রকম? ওটা হচ্ছে ইয়েলো আর হালকা রেড। ও, এটাকে একটু বাড়িয়ে দেবে। হ্যাঁ, ওটা একটু লাল লাল হলে তারপরে বলছি, একটু তোমারটাও বাড়িয়ে দেবে। আচ্ছা, নুন হলুদ সব দিতে থাকি পরপর? তুমি আমাকে বলো ঠিক কতটা পরিমাণে দেবো। একটু লাগবেই। এবারে টমেটোটা দিলে একসাথে কি হবে, টমেটোটা ওই নুনের সাথে সেদ্ধ হয়ে যাবে। পরে নামান আগে একটু হলুদ দিয়ে নি। ওই তো নুন আর হলুদটা একসাথেই দিয়ে দাও। হ্যাঁ, স্টুডেন্টরা কি টিচারের হাতে রান্না খেতে চায়? করি তো, চায় না? যেমন সরস্বতী পুজোর সময় তো আমি সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াই। কতজন স্টুডেন্ট তোমার? এখন আমার 20 জন আছে। আর একটা টাইমে আমি 60, 65, 70 জনও পড়াতাম। এই কোভিড এর সময়টার জন্য? হ্যাঁ, ওটা একটু অনলাইনে ক্লাস করেছি কিছুদিন। কিন্তু ওরা আমার বাড়িতে আসার জন্য মানে ছটফট করতো যে কতক্ষণে ম্যামের কাছে যাব। আর ওদের বাবা মারাও বলে যে আমাদের থেকেও আপনাকে ওরা বেশি ভালোবাসে। এবার টমেটোটা তুমি দিয়ে দাও। দিয়ে একটু কষাতে হবে। দিয়ে দাও পুরোটা। আর আদা বাটাটাও দিয়ে দাও। তোমার কোন সাবজেক্টে স্পেশালাইজেশন? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, ওটাতেই আমি করেছি। আমারও ছিল 11, 12। তাই? আচ্ছা আচ্ছা। এবার কি করব আমরা? এবার তো ওই রাঁধুনি যে বাটাটা আছে না, সেটা দেব। ওটা দিয়ে দিয়ে, হ্যাঁ, তাহলে গন্ধটা খুব সুন্দর, এটা এর সাথে মিক্সড হয়ে গিয়ে গন্ধটাও খুব ভালো থাকবে। এই কারণেই কি গন্ধরাজ? হ্যাঁ, গন্ধরাজ তেলাপিয়া, তাই তো? এবার বাদ বাকি রান্নাটা কিন্তু তুমি করবে। হ্যাঁ, মশলাটা আমি তোমায় হেল্প করে দিলাম। ঠিক আছে, আমি এদিকে তোমায় শিফট করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আর একটু জল দিতে হবে। একটু জল দেবো, একটু কষে যাক। একটু চিনি দাও তুমি। গন্ধ বেরোচ্ছে না কি সুন্দর? পুরো মনে হচ্ছে গন্ধরাজ দেবীর মতো একটা গন্ধ। একদম। এইবার আমি এদিকে শিফট করে দিই। হ্যাঁ, এবারে মাছগুলো তুমি এদিকে দিতে থাকো ধরে ধরে। আমি দিয়ে দিই, তুমি রান্নাটা করতে থাকো। হ্যাঁ, ততক্ষণে আমি জানিয়ে দিই আমার এত সুন্দর শাড়িটা কিন্তু স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাধুনির কিছু এক্সক্লুসিভ কালেকশন। তাছাড়াও রয়েছে প্রিয় গোপাল বিষয়ের নিজস্ব কালেকশন। তাই একদম দেরি নয়, ঝটপট চলে যান আর চটপট শপিং করে ফেলুন। কি রং পছন্দ করো? আমি রেড আর ব্ল্যাক ভীষণ ভালোবাসি। এই কারণেই এই কম্বিনেশনটা পরে এসেছো তো? আমি উল্টে দিচ্ছি। ঠিক আছে। এই মাছটা এমনি কি দিয়ে খাওয়া হয় তোমাদের বাড়িতে? এই মাছটা না রুটি দিয়েও মানে পরোটা দিয়েও দারুণ লাগে। চিকেন পরোটা তো হয়, কিন্তু এই মাছটা দিয়ে পরোটা দিয়ে খেলে খুব সুন্দর লাগে। আবার যদি পুরো গরম ভাতে যদি খাওয়া হয় তাহলেও দারুণ লাগে। একটু কি জল দেব? হ্যাঁ, আমি বলতে চাইছি একটু জল দিলে ভালো হবে, একটু গ্রেভি থাকুক। আচ্ছা,
আচ্ছা, ঝাল হওয়ার মতো কিন্তু কিছু তুমি দিলে না, তাতে কি যদি কেউ ঝাল খেতে চায় তাহলে কি কেউ লঙ্কা ব্যবহার করতে পারে? হ্যাঁ, আমি প্রথমে তো একটু কুচো লঙ্কা দিয়েছি, যদি আরো বেশি কেউ চায় তাহলে তখন একটু হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ওটা ইউজ করতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি নিজে একটু কম ঝাল খাই, তো ওর জন্য আমি ঝালটা কম দিলাম। রান্না তো আমাদের অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। এবার আমরা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই। তাওয়া ফ্রাই গুড়জালি আর গন্ধরাজ তেলাপিয়া, তাই তো? এই দুটো রেসিপি তো আমরা টেস্ট করব, কারণ আমি এমনিতেই মাছ ভক্ত। কিন্তু আপনাদের জন্য রয়েছে, আপনাদের জন্য এই দুটো রেসিপি আরো একবার। তাওয়া ফ্রাই গুড়চালি। গুড়চালি মাছ, নুন, সাদা তেল, ঘি, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, চিনি। প্রথমে একটা পাত্রে মাছ নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর গ্রিল প্যানে সাদা তেল ও ঘি গরম করে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নুন মাখানো মাছ, পেঁয়াজ বাটা, আদা বাটা, চিনি, নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে ভেজে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন তাওয়া ফ্রাই গুড়চালি। গন্ধরাজ তেলাপিয়া। নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছ, সর্ষের তেল, রাঁধুনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, টমেটো, আদা বাটা, রাঁধুনি বাটা, চিনি। প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো মাছ ভেজে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, টমেটো, আদা বাটা, রাঁধুনি বাটা, চিনি দিয়ে কষিয়ে ভেজে রাখা মাছ মশলায় দিতে হবে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে গরম গরম পরিবেশন করুন গন্ধরাজ তেলাপিয়া। এবার টেস্ট করা যাক। ফার্স্টে গুড়জালিটা টেস্ট করি। ব্যাপারটা নিশ্চয়ই খুব ভালো খেতে হবে। দেখো খেয়ে কেমন লাগে, এর একটা গন্ধ বেরোচ্ছে। ভালো লেগেছে? বেশ টক একটা ভাব আছে। বাড়িতে করে খাও। এবার ওটা দেখো কেমন লাগে। কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমাকেও খেতে হবে, শুধু আমাকে খেলেই হবে না। আমি খাচ্ছি তো, আমার খেলেই হবে। একটু আস্তে আস্তে খাই সব সময়। তার মানে তোমার কি দুপুরবেলা খেতে বসলে একদম বিকেল হয়ে যায়? সত্যি তো। হ্যাঁ, সবাই খেয়ে উঠে পড়ে। সবাই বিয়ে বাড়িতে গেলে আমি খেতে পারি না, সত্যি কথা একদম। মানে সবাই খেয়ে যায় আর আমার একটা মেনুই শেষ হয় না। এইবার আমরা দেখে নেব আমাদের আজকে রাধুনি আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তুলে নিই, ওই দিকটায় তাকাও। তুমি পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর তরফ থেকে 5টা ফুড ভাউচার। পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন রকমের অথেন্টিক রেসিপি পাওয়া যায়। তাই ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু পিঠে বিলাসীতে অবশ্যই যেতে হবে। এটার আউটলেট রয়েছে রাসবিহারীতে। ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার আমরা দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। নারকেলে রয়েছে লরিক অ্যাসিড, যা ছত্রাক জীবাণুর বিরুদ্ধে লড়াই করে দেহকে সুস্থ রাখে। কিরকম লাগলো এখানে এসে? খুব ভালো। মানে সত্যি কথা বলবো, করোনা পরিস্থিতিতে সবকিছু স্তব্ধ হয়ে গেছিল, তাই তো? সেই জায়গা থেকে মানুষ কিরকম একটা ডিপ্রেস হয়ে গেছিল। তা আজকে আকাশ হাটের শুধু মানে প্রত্যেকটা অনুষ্ঠান আমি খুব উপভোগ করি এবং যখনই রাঁধুনি হয় শুধু ভাবতাম কবে একটু যাব। এবং সৌভাগ্যবশত বেলঘরিয়া থেকে খর্দা খুব নিকটে, অডিশনও দিলাম, সিলেক্টেড হলাম এবং এত তাড়াতাড়ি পারফর্ম করলাম। মানে ফেসবুকে অলরেডি বন্ধুরা মুখিয়ে রয়েছে যে কখন তোর এপিসোডটা আমরা দেখব। এবং খুব ভালো লাগলো, বলার মতো না। আর তোমাকে ভীষণ ভালো লাগলো, একদম থ্যাংক ইউ। এর সঙ্গে জানিয়ে রাখি আমাদের কিন্তু আসছে আকাশ জেলায় জেলায় 2022 শুরু হয়ে গেছে। এইবারের অডিশন শুধুমাত্র অফিসে এসে নয়,
আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের আকাশে জেলায় জেলার টিম, বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে যাবে আপনাদের ঘরের দুয়ারে। তাই একদম দেরি নয়, যারা যারা রাধুনিতে আসতে ইচ্ছুক তারা অবশ্যই অডিশন দিন আর ঝটপট আমার সঙ্গে দেখা করতে চলে আসুন। আর তার জন্য চোখ রাখতে হবে আমাদের আকাশ আটের ফেসবুক পেজে, রাধুনি-আকাশ আট। আজকের মতো পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল একটি বিশেষ পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।